আমার শালার বউ যারা রান্না করেছে দেখছিস না। আচ্ছা তাহলে কি কি আইটেম হলো বলতো? এই তো দেখাও না। 3টে বাজে হয়েছে তোদের? আরে মাম্পি তুই কার ভাত নিচ্ছিস? ভাই বাচ্চাটাকে খাইয়ে দে। মেয়ের ভাত। বাহ চটকে চটকে এ তোর মেয়ের দাঁত নেই রে, চটকে যাচ্ছে রে। কি দিচ্ছ এগুলো? জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, একটু আলদা। এই গুঞ্জা, কিরে কেমন হয়েছে? টেস্টি হয়েছে? হ্যাঁ টেস্টি হয়েছে। আর দেবো মাংস? আর মাংস দেবো বল? ঘুমের ঘরে আছো? যাক স্নান টান করে বসে পড়েছি খেতে। আর দেখো খেতে কারা কারা বসেছে আমার সাথে। সবার আগে শুরু করে দিয়েছে খাওয়া। দেখেছো যাই ডালটা দিতে খাচ্ছি। ডালটা কেমন হয়েছে? অসাধারণ। এই মামামের দিকে ক্যামেরা দিতে হবে কিন্তু দেখেছো কিরকম ঘেমে ঝুমে কষ্ট করে মেয়েটা রান্না করেছে। আবার ডান্ডা নিয়েও বসছে। বলতে হবে যে কোনটা কি বেশি ভালো হয়েছে না রান্না? খুব ভালো হয়েছে। যাক দেখেছো তোমাকে আনা সার্থক। ভালো হলো। এরপর থেকে যা আসবো বাজার করে নিয়ে আসবো, ডেকে নিয়ে আসবো। হ্যাঁ একদম ঝামেলা শেষ। খুন্তি আর কড়াইটা ধরা যাবে। এই যে এত কিছু বিরিয়ানি ফিরিয়ানির থেকে একটা বেস্ট খাবার ডাল ভাত মাছের মাথা দিয়ে ডাল। ভাজা হতো তাহলে জামাই ষষ্ঠীর খাওয়া হয়ে যেত। 5 রকম ভাজা হয়ে যেত। ফেসবুকে যা দেখছি জামাই ষষ্ঠী হচ্ছে না, জামাইয়ের মুখে বাদ হচ্ছে, জন্মদিন হচ্ছে বুঝতে পারছি। তার মধ্যে গোলাপ ফুল, গাঁদা ফুল ফ্রি ওগুলো। এই তুইও তো আজকে জামাইবাবুকে দিতে পারতিস গোলাপ ফুল দিয়ে সাজিয়ে, একটু গাঁদা ফুল দিয়ে, একটু পাখা দিয়ে হাওয়া দিতে পারতিস না। আমি শুরু করি। লেবু দাও। আচ্ছা তাহলে কি কি আইটেম হলো বলতো? এই তো দেখাও না। ভাত, ডাল, পুঁই শাকের চচ্চড়ি আর চিকেন সস টপার, চিকেন চাটনি, পাপড়, আইসক্রিম। সেটা আবার ফ্রিজে, আবার কোল্ড ড্রিঙ্কস আসবে। যাক বিরিয়ানির জায়গা ঠিক আছে, কিন্তু এটা আবার আলাদা। এই লেবে এসে গেছে আরেকজন। এই যো তাড়াতাড়ি আয়। যাই বলো হিয়া, আমার শালার বউ যারা রান্না করেছে দেখছিস না। ও এই রান্না করেছে। ভাত আনতে হবে ওখান থেকে। এখানে যা ভাজা চোখ দাও। হ্যাঁ জামাই ষষ্ঠী কাটছে একদম এক প্রকার। আমার শালা যা জামাই ষষ্ঠী করালো এবার দুর্দান্ত। দেখ ভালো মাংস খাবার আমাদের হচ্ছে না, গিলে মেটের পিছনে পড়ে রয়েছে। এই কি বলে, তুমি চেয়েছে তো ভাত নিলে, আর ভাতটার এই অবস্থা কেন? খাচ্ছ না কেন? ভাবছি আজকে অ্যাকচুয়ালি বেলা হয়ে গেছে না রে, এইটুকুনি ভাত। চুপ করো, কি গল্প দিও না। বেলা হয়ে গেছে। গল্প দিবি না, কবিতা দে। কবিতা মানে রেডি একদম। দাদা দিয়ে তো শিখে ধরো আমি গিলে খুঁজি, গিলে খাবো। গিলে খাবে? হ্যাঁ গিলেই খাও, চিবিয়ে খাও না হলে। এই মাংসটা কে খাবি? হাত তোল। কি হোলসেল হচ্ছে? কে খাবি মাংসটা? হাত তোল। ছোটকাকে দে। সলিড খাই না ভাই, আমি রেখে দিলাম। মানতে এখন গিলে খাবে, চিবিয়ে খাও না। শুভ খেয়ে নে কি ওর মাংসটা। ওর ভাত খেয়ে উঠেছি কখন, আর এখন 7টার সময় আইসক্রিম, মানে দুপুরের আইসক্রিম এখন ভাগ হচ্ছে। কে ভাগ হচ্ছে? ভাগ হচ্ছে না, আমরা পাবো না। তখন এতটাই ভাত খেয়ে ফেলেছিলাম। ও বাবা, ও আগে খেয়ে টেস্ট করলো। তখন এতটাই খেয়ে ফেলেছিলাম যে আর জায়গা ছিল না খাবার। সবাইকে দাও। আসো আসো তুমি আগে খাও। ওই জন্য বলছি তোর জন্য রেখে দেবো না, তুই বাসি খাবি দেখে রেখে দেবো, ভাবিস না। তাহলে আবার ভালো লাগে। এটা এর মধ্যে শুরু হবে তো। হ্যাঁ অত বড়তে, ছোটতে দে, অত বড় দিস না। ছড়বি বিছানায় পড়ে না যেন। চলে আসো এখানে। আমি আইসক্রিম বেশ ভালো লাগে। মোটামুটি সবাইকে একটা চামচি মেপে দে, 5 চামচি করে, একদম কুপি। রোজ আসি তো 5টা চামচ। আরে কত দিচ্ছ শুভকে? অত খায় নাকি? হ্যাঁ কি এত দিচ্ছ কেন? একটা ছোট পরে বোতল উড়িয়ে দেবো। তুই ওখানে বসে খা, ওখানে বসে খা। খেয়েছি কিন্তু একটু আগে, তোকে দিয়েছি ওটার থেকে খা। আসো এখানে চলে আসো। হয়ে গেছে, আর দিবি দিতে মনে হয় আমি নিয়ে নিতেছি একবারে।
এই তো কি সুন্দর, তার একটু খায়ানি চামচ নে বাবা। আইসক্রিম পেলে লোকে নিজে খায় আগে, আমার একটা মাত্র ছোট দেওর।